আসসালামু আলাইকুম। সম্প্রতি আপনারা দেখেছেন যে পুলিশের পোশাক নিয়ে অনেক মহল থেকেই কথা হচ্ছে। আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন আহমেদ উনিও বলেছেন যে পুলিশরা বর্তমান পোশাক নিয়ে সন্তুষ্ট নয়। সন্তুষ্ট তো যখন এটা পরিবর্তন হয়েছে তখনও কেউ ছিল না। কিন্তু এখানে তো তাদের হয়তো করার কিছু ছিল না। এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা প্রতিক্রিয়া, কারণ বর্তমান পুলিশের যে পোশাক এটি অনেকটা, যেহেতু এটি পুলিশের পোশাক ছিল না এবং এই পোশাকের উপরে যেহেতু কোনো বিধিনিষেধ ছিল না, কাজেই এই পোশাকটি কিন্তু অনেক জায়গায় দারোয়ানরা ব্যবহার করত। আমি নিজে এরকম দেখেছি যে দারোয়ানরা গার্মেন্টসে বিভিন্ন বাসাবাড়ি হতে পারে, বেসিক্যালি আমি গার্মেন্টসে দেখে গেছি যে এই ধরনের পোশাক দারোয়ানরা পরতো। স্বাভাবিকভাবেই এই পোশাকটি পুলিশের যে কাজকর্ম, যে ধরনের ডিউরেবিলিটি থাকা দরকার, কালার ফাস্টনেস যেরকম থাকা দরকার, কিংবা ধরেন দূর থেকে বোঝা যাওয়ার যে ব্যাপারটা থাকে, কালারের রিফ্লেকশন যেরকম থাকা দরকার, এই গুণাবলীগুলোও কিন্তু এই পোশাকের মধ্যে নাই। আর দেখতেও ঠিক ওই যে, যেহেতু এই পোশাকটি ছিল আমাদের অনেক জায়গায় দারোয়ানরা ব্যবহার করতো, সেহেতু এই পোশাকটার প্রতি একটু নাকশিটকানি ভাব সকলের মধ্যেই আছে, মুখে আমরা যাই বলি না কেন। এটা আমাদের কারোরই পছন্দ হয় নাই। আগের সরকার এটা হুট করে পছন্দ করছে, সিম্পলি এরা চুরি করার জন্য করছে, এখানে তো কোনো সন্দেহ নাই। আপনি পোশাক পরিবর্তন করে দিলে কি পুরো পুলিশের সব কিছু ঠিক হয়ে যাবে? এটা তো হবে না। পুলিশের উপর দিয়ে বিরাট একটা ট্রমা গেছে, তারা একটা ভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। পুলিশের মধ্যে ভালো মানুষ আছে, পুলিশের মধ্যে খারাপ মানুষও আছে। কিন্তু সর্বোপরি তাদের যে সিচুয়েশন সেটা তো ভালো ছিল না। যে কারণে আপনি পোশাক বদল করে দিলেন, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। যেই মানুষটা একটা বিরাট তিক্ত অভিজ্ঞতার মধ্যে থেকে, একটা গান পয়েন্ট থেকে, কিংবা একটা বিরাট একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে আসেন, আপনি তার পোশাক চেঞ্জ করে দিলে পারেই সেটা ঠিক হয়ে যাবে। বরং ওই পোশাকের দিকে বারবার তাকাবে, আর ওনার ওইগুলো মনে পড়বে যে পোশাকটা কেন পরিবর্তন হলো, ওই কারণে পরিবর্তন হলো। সো এগুলো আসলে সিম্পলি যেটা করা হয়েছে না বুঝে টাকা পয়সা চুরি করার জন্য করা হয়েছে। আপনারা তো জানেন এই পোশাকটা যে ব্যবহার করা হয়েছে সেটাও কাপড়টাও নিম্নমানের। আমি ব্যক্তিগতভাবে কিন্তু একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সো আমার এই পোশাক বা কাপড় সম্বন্ধে কিছুটা ধারণা আছে। তো এইটা যেটা আমরা বলতে পারি যে এটা শুধুমাত্র আমার কাছে যেটা মনে হয়েছে চুরিচামারি করার জন্য এগুলো করা হয়েছে। আপনারা জানেন আগের সরকারের বিভিন্ন চুরিচামারির অভিযোগ আছে। হুটহাট বিভিন্ন ডিসিশন নেওয়া, তাদের যে মূল দায়িত্বটা ছিল সেটা থেকে বেরিয়ে অনেকগুলো কাজ করা যেগুলো তাদের দায়িত্বের মধ্যে ছিল না। সো আল্টিমেটলি এই কাজগুলো করা হয়েছে। এখন যে প্রয়োজনীয়তাটা হয়েছে, আমি মনে করি এটা প্রয়োজন। পুলিশের আগের ড্রেসে ফিরে যাওয়াটা আসলেই প্রয়োজন। এখন অনেকে বলতে পারেন যে এটা তো আবার নয়া খাওয়া-দাওয়া। ভাই এটা তো বাংলাদেশের রেওয়াজ। আমরা ধরে নিতে পারি যে কোনো দুর্নীতি হবে না। কিন্তু আল্টিমেটলি এটা তো হয়ই। সব জায়গাতেই হয়। কোথায় হয় না? সব দোষ যে হয়তো, যেমন আমাদের দেশে ধরেন পুলিশের ঘাড়ে যায় সব দোষ পড়ে। আপনি ভূমি অফিসে যান না, আপনি সিটি কর্পোরেশনে যান, আপনি রাজউকে যান, আপনি পৌরসভায় যান। একটা ফাইলও নড়ে না ঘুষ ছাড়া। সব ঘুষখোর, সব বদমাইশ। সরকারি অফিস যেগুলো আছে ম্যাক্সিমাম অফিসার বদমাইশ। কি কিন্তু নাম হয়তো বেশি পুলিশের হয়, কিন্তু পুলিশের যে ৪ গুণ তো আমলারা, তারপরে যে সিটি কর্পোরেশন, ভূমি অফিস, রাজুক, এরা কামাচ্ছে, দেদারসে কামাচ্ছে, ওপেন ঘুষ হচ্ছে। কোনোই তো কিছু হচ্ছে না। আমাদের পুরো সিস্টেমটাই করাপ্ট হয়ে গেছে। এটা যে কিভাবে ঠিক হবে আল্লাহ মাবুদ জানে। কারণ পৃথিবীর কোনো দেশে এত বেশি সংখ্যক মানুষ করাপ্ট না। আমাদের দেশের সমস্যা হয়ে গেছে কি, ভালোটা করবে কে? বেশিরভাগ মানুষ করাপ্ট। আমার মনে হয় যে দেশের ৯০ ভাগের বেশি মানুষ লোভী এবং করাপ্ট। তো এদেরকে, এটা ভেরি ডিফিকাল্ট। আল্লাহ আমাদের উপরে যদি বিশেষ রহমত নাজিল না করে, এখান থেকে বের হয়ে আসা খুব কঠিন। কাজে দুর্নীতি কি হবে না হবে আল্লাহ মাহবুদ জানে, আশা করি হবে না। তবে পুলিশের পোশাকটা আসলেই পরিবর্তন করা প্রয়োজন। এটা বিভিন্ন কারণে প্রয়োজন, শুধুমাত্র দেখার জন্য না। পুলিশের পোশাকের প্রতি যেই প্রয়োজনগুলো থাকে, দীর্ঘ সময় তাদের পরে থাকতে হয়, দীর্ঘদিন এটা পড়তে হয়, দূর থেকে তাদেরকে আইডেন্টিফাই করা যায়, যে কালারটা মানে কি বলে যে এটা টেকসই, এটা লাস্টে ভালো থাকবে। এই সবগুলো গুণাবলী যদি চিন্তা করেন, পুলিশের পোশাকটা পরিবর্তন করা প্রয়োজন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।